লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। এই ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা এক ভারতীয় যুবক ও দুটি গরু ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেছে। সোমবার সকালে পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা গ্রামের মিজানুর রহমান সীমান্তের 968 নম্বর পিলার এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। অভিযোগ, এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর রহমান বাংলাদেশে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয়রা ভারতীয় নাগরিক সাধন নামের এক যুবক ও দুটি গরু ধরে এনে বিজিবির হাতে তুলে দেন। বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি ও পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি। সীমান্তের মিজান নামের একজন অনুমান বয়স 30 বছর হবে, সীমান্তের ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে, সে গুলিতে আহত হয়। এখন কোথায় চিকিৎসাধীন আছে এই বিষয়ে আমরা সঠিক কোনো তথ্য জানি না। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও পুলিশ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। 26 পিলারের সাথে সে চায়নাবাড়ি পানি দিবার যায়, সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ডাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টো দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে, একটু তাজওয়াল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়া দৌড় মারিয়া মনে হয় বাংলাদেশে এসে লোকজন উত্তেজনা হয়।